মোহরের ক্ষেত্রে তিনটা জিনিস খেয়াল করতে হবে। মোহর তিন প্রকার। মোহর কত প্রকার? তিন প্রকার। একটা হলো ছেলের হালত অবস্থানের উপরে নির্ভর করে একটা মোহরানা ধার্য করে দেওয়া, এক নাম্বার। উদাহরণ, একবার এক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার তো বিয়ে করতে মনে চায়, কিন্তু আমার দেওয়ার মতো মোহরানা দেওয়ার মতো কিছু নাই। মোহরানা দেওয়ার মতো কি কিছু নাই। কয় যে তুমি কি কোরআনের কিছু সূরা আয়াত এগুলা পাঠ করতে পারো, মুখস্থ জানো? জানি। তাহলে তুমি তোমার স্ত্রীকে মোহরানা হিসেবে একটা সূরা শিখাই দিও, বা তুমি যতটুকু জানো অতটুকু শিখাই দিও, এটাই তোমার মোহরানা। কথা কয় এরকম হাদিস আপনারা পান নাই? আরেক সাহাবী এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে তো দেওয়ার মতো কিছু নাই, তো আমি কি দেব মোহরানা? তোমার কাছে খেজুরের বিচি আছে, আরব গালফে খেজুর বাগান, খেজুর গাছ, এটার যথেষ্ট গুরুত্ব আছে। খেজুরের বিচি এটা যথেষ্ট কি আছে, গুরুত্ব আছে। বলে তুমি কি তোমার কাছে খেজুরের বিচি টিচি এরকম কিছু আছে? আছে। তুমি তোমার কিছু খেজুরের বিচি তাকে দিয়ে দিও, এটাই তোমার মোহরানা। সুবহানাল্লাহ করতেন। তাহলে এক নাম্বার মোহরানার হলো ছেলের ইনকাম, ছেলের অবস্থার অনুপাতে বিবেচনা করা, এটা হলো এক নাম্বার। দুই নাম্বার হলো সাইয়্যিদাতি নিসাই আহলিল জান্নাহ, জান্নাতের সরদারিনী হযরত ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনার যেই মোহরানা দিয়ে বিয়ে হয়েছেন, তার ওই মোহরানার আদলে বিয়ের এই মোহরানা ধার্য করা, সেটাকে মোহরে ফাতেমি বলা হয়। 500 দিরহাম। কত দিরহাম? কত দিরহাম? 500 দিরহাম। এই 500 দিরহাম পরিমাণে মোহরানা ধার্য করা। 500 দিরহাম হইল 131.25 তোলা রূপা। 131.25 তোলা রূপা সমপরিমাণ মূল্য। কথা বুঝতেছেন? 500 দিরহাম, এটা হলো দ্বিতীয় স্তরে। 3 নাম্বার হলো মোহরে মেসেল বলা হয়, যেটা মেয়ের ঊর্ধ্বতন নারীদের আদলে, নারীদের মোহরের আদলে কি করা, সাব্যস্ত করা। যেমন মেয়ের বড় বোন বা তার ফুফু, তার খালা, তাদের কি পরিমাণ মোহর ধার্য করা হয়েছে, ওই আলোকে কি করা, তারটাও ঠিক করা। তো এই তিনটা জিনিস বলার উদ্দেশ্য হলো আমরা এটা জানি না। সম্মানিত উপস্থিতি, সর্বপ্রথম আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, একটা বিবাহের জন্য, বিবাহ সম্পূর্ণ হওয়ার জন্য প্রথমত তিনটা শর্ত। কয়টা শর্ত? তিনটা শর্ত। প্রথম 1 নম্বরের শর্তটা হলো ছেলের পক্ষ থেকে মেয়ের পক্ষকে বা মেয়েকে প্রস্তাব দেওয়া এবং মেয়ের পক্ষ থেকে অথবা মেয়ে নিজে কবুল করা, 1 নম্বর শর্ত। ছেলের পক্ষ থেকে বা ছেলে নিজে মেয়ের পক্ষকে বা মেয়েকে প্রস্তাব দেওয়া এবং মেয়ের পক্ষ থেকে অথবা মেয়ে নিজেই সেটাকে কবুল করা, 1 নম্বর শর্ত। 2 নম্বর শর্ত হলো নির্দিষ্ট একটা মোহরানা ধার্য করা। নির্দিষ্ট একটা মোহরানা কি করা? ধার্য করা। 3 নম্বর শর্ত হলো 2 জন সাবালক পুরুষ অথবা একজন সাবালক পুরুষ, 2 জন নারী সাক্ষীর সম্মুখে ইজাব কবুল হওয়া, প্রস্তাব দেওয়া এবং গ্রহণ করা, কবুল করা, এটাকে ইজাব কবুল বলা হয়। ইজাব মানে প্রস্তাব দেওয়া, আর প্রস্তাব কবুল করাটাকে কবুল। ঠিক আছে? তাহলে এই তিনটা শর্তের ভিত্তিতে হলো বিবাহ। তিনটা শর্তের ভিত্তিতে হলো কি বিবাহ সম্পন্ন হয়। এখন আমাদের সমাজের মধ্যে প্রস্তাব দেওয়ার জন্য যারা যায়, তারা কারা? সাধারণত ছেলে খুব কম যায়। যার ছেলের বাবা, বোনের জামাই, চাচা, জেঠা, মামা, খালা, সদ্য গোষ্ঠী দূর থেকে অনেক পুরুষ যায় মেয়ে দেখার জন্য। কি বলেন, যায় কি যায় না? শরীয়তের বিধান মতে বিবাহের কিছু সুন্নাত তরিকা আছে, সুন্নাত পদ্ধতি আছে।
সুন্নাত পদ্ধতি অনুসরণ করে যদি আমল করা যায় তাহলে আশা করা যায় যে আল্লাহ তাআলা এই বিবাহের মাধ্যমে পরবর্তী আনেওয়ালা নসল মানে বংশধর, নসল মানে বংশধর, এবং দুইটা পরিবারের ভিতরে যে সম্পর্কটা হবে এই সম্পর্কটার ভিতরে একটা মিল মোহাব্বত থাকবে, এটা আশা করা যায়। যদি আমাদের এই বিবাহ শুরুতেই যদি গলত ভুল দিয়ে আল্লাহর নাফরমানি দিয়ে যদি আমরা শুরু করি তাহলে পরবর্তীতে আল্লাহর রহমত আশা করবেন এটা কঠিন কালেও সম্ভব না। কথা বুঝতেছেন? উদাহরণস্বরূপ বলি, আপনি একটা 10 তলা ফাউন্ডেশন বিল্ডিং নির্মাণ করবেন, মনে মনে খেয়াল আছে, এই খেয়ালের মনে মনে রাখা আপনাকে নিচের থেকে ফাউন্ডেশন ওইভাবে মজবুত করা দরকার, করতে হবে না? শুধু কি নিজের মতো করে ফাউন্ডেশন নিলে হবে? এখানে ওই একজন সিভিল সার্জন ইঞ্জিনিয়ার দ্বারা সয়েল টেস্ট করাইয়া এখানে ভালোভাবে কি করতে হবে? ফাউন্ডেশন নিতে হবে। যদি সেটা না করা হয় এবং কোন রকম যদি নিচের থেকে ফাউন্ডেশন করে যে আমার মাটির নিচে এত টাকা খাওয়াবার কি দরকার, খরচ করার কি দরকার, উপরে তো বহু টাকা খরচ করতে হবে, এই চিন্তা ভাবনা থেকে যদি কোন রকম নিচে যদি 4 ফিট 5 ফিট নিচে যাইয়া এরপরে যদি কিছু না করে যদি উপর দিকে উঠে যান, এই বিল্ডিং কি আদৌ টিকবে? সাম্প্রতিক কালে আমরা দেখলাম বাংলাদেশ রাজধানীতে যে মেট্রো রেল বিগত সরকার করে গেছে, কি ঘটনাগুলো ঘটে গেল? কথা বুঝতেছেন? কি ঘটনাগুলো চলে গেল? কিছু মানুষ মারা গেল, ফ্লাইওভার ভাঙি পড়ে গেল, রেলের যে ভাঙি পড়ে গেল, এরপরে রেল সহ কি হয়ে গেল? পড়ে গেল। এই যে কতগুলো এরকম ক্ষতির আশঙ্কা আছে কি নেই? তাহলে বিবাহ যেখানে লাইফ, আপনার আমার জীবন, ভবিষ্যৎ জীবন ভালো হবে কি মন্দ হবে এটার একটা স্ট্রাকচার এখান থেকে শুরু, বিবাহের মাধ্যমে। তো এই শুরুটা যদি আপনার আমার যদি ভুল দিয়ে যদি শুরু হয়, আল্লাহর নাফরমানি দিয়ে যদি শুরু হয়, অদূর ভবিষ্যতে এই সম্পর্কটা কোন পর্যন্ত যাবে আল্লাহ ভালো জানে। কথা বুঝেন নাই? তাহলে আমাদের শুরুতেই অনেক কিছু কি প্রিপারেশন নেওয়া দরকার আছে কি নাই? আছে। কিন্তু আমরা শুরুতে প্রিপারেশন নিই, যেগুলা প্রিপারেশন নিই সেগুলা আল্লাহর বিধান মতো নয়, রাসূলের তরিকা অনুযায়ী নয়, সেগুলো সম্পূর্ণ আল্লাহর নাফরমানির ভিতরে পড়ে, সম্পূর্ণ আল্লাহর নাফরমানির ভিতরে কি পড়ে। কি কি প্রিপারেশন নিই সেটা আমি পরে বলতেছি। সম্মানিত উপস্থিতি, তো সর্বপ্রথম যে ইজাব কবুলের ব্যাপারে ছেলের পক্ষ থেকে পাত্র নিজেই প্রস্তাব নিয়ে যাবে, অথবা পাত্রের পরিবারস্থ নিকটতম যে সকল মহিলা আছে, মা, বোন, কথা বুঝতেছেন, খালা, ফুপু, এই জাতীয় যে সকল নিকটতম মহিলারা আছে তারা ছেলেকে মেয়ে চয়েস করার ক্ষেত্রে সহযোগিতা করার জন্য তারা যেতে পারে। কথা বুঝতেছেন? ছেলে যেমন সাধারণত এক বাড়িতে ছেলে যাবে, সে হয়তো বা শুধু মেয়েটাকে দেখবে, তার পরিবারের অভ্যন্তরীণ বিষয়গুলা, মা কেমন, বোন কেমন, শাশি জেঠি কেমন, দাদি কেমন, নানি কেমন, এগুলা তো দেখা সম্ভব না। সম্ভব? তাহলে যদি তার সাথে তার মা, বোন, তার ফুফু, খালা এরা যদি যায়, এরা অর্থগত বিষয়গুলো কি একটু পর্যালোচনা করবে, অর্থাৎ ছেলেকে চয়েস করার ক্ষেত্রে তারা সহযোগিতা করবে। ভিন্ন কোন পুরুষ, তার বাবাও যদি হয়, যাওয়ার অনুমতি নাই। এখন আমরা আমাদের সমাজ ব্যবস্থার দিকে তাকান, কারা যায়? বাপে পছন্দ করে হোলাল লাইব, কথা কয় না। ভাইয়ে পছন্দ করে বাইল লাইব, তালতো ভাইয়ে পছন্দ করে তালতো বাইল লাইব, বোনের জামাই পছন্দ করে হালাল লাইব, কথা কয় না। আমাদের সমাজ ব্যবস্থা এরকম কিনা? তাহলে শুরুটা কি দিয়ে শুরু হয়েছে? শুরুটা কি দিয়ে শুরু হয়েছে বলেন? আল্লাহর নাফরমানি দিয়া। কি দিয়ে শুরু হয়েছে? আল্লাহর নাফরমানি দিয়া। তাহলে শেষটা ভালো হবে এটা আশা করা যায়? এটা কঠিন কালে হবে। সময় তো বুঝতে, রাগ করেন নাকি? রাগ করেন? কিছু করার না, কিছু করার না, রাগ করিয়েন না, কথাগুলো শুনবেন, বুঝবেন। হয়তো আমাদের না জানার কারণে আমরা ভুলের মধ্যে ছিলাম, যদি এটা স্বীকার করি, আমরা তওবা করি, আল্লাহ হয়তো ক্ষমা করবে। আর যদি বলে না হুজুরে হুজুরের কথা আমরা জেনে আছি এমনি,
তাহলে আপনার ইমানের মানে ইমান চলে যাওয়ার সম্ভাবনা আছে। এটা অন্তত 90%, আমি 100% বললাম না, 90% সম্ভাবনা আছে। খেয়াল রাখবেন, কারণ যেগুলা সরাসরি আল্লাহর বিধান, রসুলের তরিকার পরিপন্থী এমন কিছু আকীদা পোষণ করার দ্বারা ইমানের কি হয়ে যায়, সমস্যা হয়ে যায়। সম্মানিত উপস্থিতি, 2 নম্বর যে বিষয়টা দেখেন, পাত্র পাত্রী যখন একে অপরকে পছন্দ করলো, পছন্দ করার পরে এরপরে হলো অভিভাবক বা উকিলদের কাজ। অভিভাবক বা উকিলদের কাজ, যখন ছেলে মেয়েকে পছন্দ করলো বা মেয়ে ছেলেকে পছন্দ করলো, এরপরে উভয় পক্ষের উকিল অথবা অভিভাবকরা একত্রিত হয়ে তারা ছেলের আয়, ইনকাম, অবস্থান এগুলা পর্যালোচনা করবে। এগুলা পর্যালোচনা করে ছেলে পরিশোধ করতে পারে এমন একটি মহারণা ধার্য করবে। ছেলে যেটা নগদে পরিশোধ করতে পারবে এমন একটা মহারণা কি করবে, ধার্য করবে। এখন আমাদের সমাজ ব্যবস্থা হইলো, বাপে কোটিপতি, ছেলের কি আছে ওটার দরকার নাই, বাপের জায়গা সম্পত্তি আছে, ছেলের উপরে মহারণা একটা ধার্য করে দিছে বিশাল অ্যামাউন্ট, যেটা সে মরণের আগে পর্যন্ত দেওয়া সম্ভব হয় না। এটা কি মানেন আপনারা? ওই যে এটা একটা ধরা আর কি। আরে মি আপনার খামখেয়ালি, এটা একটা ধরা কি, এটা একটা ধরা কি, এটা এক বুঝলে শরীয়ত যদিও এটাকে এইভাবে বলে নাই যে এটা বেচা কিনা, কিন্তু এটা বেচা কিনার মতোই। এটা অন্য একটা উদাহরণ দ্বারা আমরা বুঝি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যখন তোমরা নতুন বিবাহ করবা অথবা পশু কিনতে যাইবা, পশু কিনতে যাইবা, কোরবানির পশু, অথবা নতুন বিবাহ করতে যাইবা, তখন ক্রেতার পক্ষে এটা সুযোগ আছে, অনুমতি আছে, সে পশুটাকে ভালোভাবে দেখবে, তার পাও ঠিক আছে কিনা, তার লেজ আছে কিনা, তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ গুলা ঠিক মতো আছে কিনা, তার শরীর স্বাস্থ্য ভালো কিনা, এটা তার দেখার অধিকার আছে। এবং ছেলের এটা দেখার অধিকার আছে, যদি সে চায় যে মেয়ে কি হিজলা না মেয়ে আসলে মেয়ে, এটা যদি সে যদি উলঙ্গ করে একাকি দেখতেও চায়, শরীয়ত তাকে অনুমোদন করে। কথা বুঝতেছেন? এই দুইটা বিষয়ে শরীয়ত কি করে, অনুমতি দেয়, যদিও এটা উচিত না, একান্ত বিশেষ প্রয়োজন ছাড়া। কথা বুঝতেছেন? তাহলে এই ক্ষেত্রে যাইয়া ছেলে মেয়ে যখন পছন্দ হবে, তাহলে অভিভাবকদের কাজ হলো দ্বিতীয় স্টেপে তারা কি করবে, বসে ছেলের ইনকাম কি, ওই ইনকামের উপরে বিশেষ করে সে নগদ পরিশোধ করতে পারে এমন একটা মহারণা ধার্য করে দেওয়া। কথা বুঝা আসছে? তাহলে অবান্তর যে সকল মহারণা গুলো আমাদের সমাজে প্রচলন আছে, যেগুলা সমাজে প্রচলিত হচ্ছে, এগুলা বিশেষত সাধারণত দেখা যায় তৃতীয় পক্ষের লোকগুলা এই মার্কেটিং গুলা করে বেড়ায়। আমার এই ক্ষুদ্র বয়সেও আমরা 2-4টা বিয়ে শাদীর এই ওকালতি করছি। ওকালতি বুঝেন তো? তবে আমরা ওকালতি এক পক্ষে একতরফা করে নাই, ওকালতি করছি উভয় পক্ষের থেকে, ছেলের পক্ষ থেকেও করছি, মেয়ের পক্ষ থেকেও করছি। তো এতে করে কি ফায়দা হয়েছে, ছেলেকে বলছি মেয়েকে দিতে হবে বাড়াইয়া, মেয়েকে বলছি নিতে হবে কমাইয়া, উভয় পক্ষকে এইভাবে করতে করতে মাঝখান দিয়ে এমন একটা সমঝোতা করছি যেটা উভয় পক্ষের পক্ষে কি হয়েছে, ভালো হয়েছে, উপকার হয়েছে। আজকেও আমার একটা প্রোগ্রাম ছিল, আমার একটা ফুফাতো বোনের এই আজকে আগ্রহ মানে কথাবার্তা হবে এরকম দাওয়াত ছিল, কিন্তু আমি দুর্ভাগ্যবশত শুধু জুমা মিস করব না এই টার্গেটে তাদেরকে বলছি আমি দুঃখিত। কথা বুঝে আসছে? জুমা মিস করব না এই টার্গেটে আমি বলছি যে দুঃখিত। তো বলার উদ্দেশ্য হইল, ওকালতি আমাদের সমাজে বহুত হর্তাকর্তা আছে, এরা ওকালতি করার জন্য এদেরকে নিয়ে যায়, এরা যাইয়া মাঝখান দিয়ে বসে একটা মারি দিব 10 লাখ টাকা দিতে, 5 লাখ টাকা দিতে, কি আছে না আছে এগুলোর কোনো হিসাব কিতাব কথা কেন আছে না, মাঝে কারবারি আর কি, মাঝে কারবারি বুঝুন তো? হ্যাঁ, এই মাঝে কারবারি গুলা একটু সতর্ক হওয়া দরকার, যারা এই মাঝে কারবারি করে। ছেলের গার্ডিয়ান, মেয়ের গার্ডিয়ান, এরা দুইজনে সমঝোতা করবে, এরা সমঝোতা করবে, অথবা উকিল যাকে পরিপূর্ণ অধিকার দেওয়া হয় যে আপনি যা বলেন তাই, তিনি সমঝোতা করবে। তৃতীয় অন্য কেউ কথা বলার সুযোগ দিবেন না, দিলেই সেখানে গ্যাঞ্জাম। কথা বুঝতেছেন? এমন অনেক বিয়ের অনুষ্ঠান আমরা দেখছি, বরযাত্রী আসছে, খাওয়া দাওয়া হয়েছে, সব হয়েছে, এখন কথা বলতে বিয়ে হবে, এখন কথা বলতে যাই এই গ্যাঞ্জাম বাজি যে বস বিয়ে শেষ।
এমন আছে না? আঙ্গো বাংলাদেশে এরকম আরো ঘটনা আছে। তাহলে এই মাঝে কারবারি গুলার থেকে বেঁচে থাকা দরকার, সময় তো বুঝতে দিই। তারপরে দেখেন এমন একটা মহারণা ধার্য করবে যেটা নগদ পরিশোধ, নগদ পরিশোধ। কারণ শরীয়তের বিধান হলো আপনি বাসর করে যাওয়ার আগে মহারণা পরিশোধ করে দিতে হবে, বাসর করে যাওয়ার আগে মহারণা পরিশোধ করে দিতে হবে। এবং এটা আল্লাহর আদেশ। কার আদেশ? সূরা নিসার 4 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন ওয়াআতুন নিসা সাদুকাতিহিন্না নিহলা, তোমাকে আল্লাহ তাআলা এমন একজন স্ত্রী দান করছে জীবন সঙ্গিনী হিসেবে, তুমি এই খুশিতে আল্লাহ তাআলা শুকরিয়া তোমার স্ত্রীর খুশি খুশি তার যে মহারণাটা ধার্য করা হয়েছে সেটা আদায় করে দাও। কথা বুঝা আসছে? আল্লাহর পক্ষ থেকে যে তোমার উপরে একটা মেহেরবানি করা হয়েছে, তোমাকে একজন জীবন সঙ্গিনী দান করা হয়েছে, এই শুকরিয়া তুমি আগে আল্লাহর হুকুম তার মহারণাটা তাকে আগে দিয়ে দাও, খুশি খুশি দিয়ে দাও। মনে কষ্ট নিয়ে না যে হ্যাঁ রে নাই কি দরকার আছে এতগুলা টাকা এই মহিলাটার দিবার না, সারা জীবন তো খাওয়াইতে হইব, এ করতে হইব সে করতে হইব। কথা বুঝেন নাই? এমন মনে কষ্ট নিয়ে না, খুশি খুশি এটা তার পাওনা, তার হক তাকে দিয়ে দাও। অন্য আয়াত আল্লাহ তাআলা বলেন সূরা নিসার 24 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলতেছেন ফাআতুহুন্না উজুরহুন্না ফারিদা, তোমাদের উপরে তোমাদের স্ত্রীদের দেন মোহরটা এটা ফরজ। এটা কি? ফরজ। এটা দিতে হবে, না দিয়ে বাঁচার উপায় নেই। আপনি এই ফরজ বিধান লঙ্ঘন করে যদি তাকে টাচ করেন সেটাও আপনার জন্য হারাম, সেটাও আপনার জন্য কি হারাম। তাহলে এখন একটু আমরা চোখ বন্ধ করে একটু চিন্তা করি যে আমরা আসলে কতজন এইখানে উপস্থিত যারা আছে কতজন আমরা মোহরানা পরিশোধ করে আমরা আমাদের জীবনের যেই বিবাহের যে জীবনটা এটা শুরু করছি। বলতে পারবো আমরা অনেকের এখনো বাকি, বহুত বাকি। অনেকে পরবর্তীতে হয়তো দিয়া দিছে, জায়গা জমি দিয়া হোক বা বিভিন্ন জিনিস দিয়া হয়তো বুঝ দিয়া দিছে। কথা বুঝতেছেন? তাহলে আমাদের শুরুগুলা যদি ভুল দিয়ে আমরা শুরু করি, আমাদের ভবিষ্যৎ আলোকিত হবে না অন্ধকার? ওই মহিলা, যে মহিলার আমি বাসর করে যাওয়ার আগে তার হকটা তাকে দিতে পারি নাই, ওই মহিলাকে সারা জীবন আমাকে খোটা দিবে না তো কাকে দিবে? খোটা আমাকে দিবে না তো কাকে দিবে? কথা বুঝতেছেন সম্মানিত উপস্থিতি? তাহলে মহিলার বিবাহের যে শর্ত দেখাশোনার ভিতরে প্রথমে আগে ছেলে মেয়ে দেখবে, মেয়ে ছেলে দেখবে। ছেলেকে মেয়ে দেখার ক্ষেত্রে সহযোগিতা করার জন্য কারা করবে? নিজের নিকটতম মহিলারা, মা, বোন, খালা, ফুফু, এরা। বাবিকেও নেওয়া নিষেধ এমন মজলিসে, কারণ বাবিরা অনেক সময় চায় না যে আমার চাইতে উত্তম আর একটা আসক আমার জাল, কথা কয় না, এই জন্য নেওয়া নিষেধ। কথা বুঝতেছেন? শাশি জেডিদেরকেও নেওয়া নিষেধ। কেন নিষেধ? কারণ অনেক সময় শাশি জেডিদের একটা আক্ষেপ থাকে যে আমার মেয়েটা এর ঘরে দিব, এর থেকে উত্তম মেয়ে যদি হয় তাহলে তো আমার মেয়েটাকে দিতে পারবো না। কথা কয় না? এমন পরিবেশ আছে কি নাই? এজন্য শাশি জেডিদেরকেও নেওয়া নিষেধ। এখন আমাদের সমাজের ভিতরে ওই আকাম কুকাম করে একটু বেকুটে লই যায়। এবার এগুলো যাই মাইয়ার চুল লম্বা, মাইয়া আঙ্গুলোকে এমনি তেড়া, ছোটকে অমুক কানা, মার এটা, বাপের এটা, এই তো এগুলো কই তো খালি খোঁজ। ইসলামে বিয়ের ক্ষেত্রে যাইয়া খোঁজ বলা এটা পরিপূর্ণ হারাম। বিয়ে শাদীর ক্ষেত্রে বরং বলা হয়েছে যদি কখনো তোমার কাছে কেউ যদি বিবাহের প্রস্তাব নিয়ে আসে যে অমুকের মেয়েটা কেমন, কি আসুন, যদিও তার হাজারো ভুল থাকুক, হাজারো খারাপ কিছু তোমার নজরে থাকুক, তাকে ভালো বলিয়া তাকে অন্তত বিবাহের ক্ষেত্রে সহযোগিতা করা, এটা হলো শরীয়তের বিধান। আর আমাদের ভালো পরিবারটাকেও আমরা খারাপ বানাই, আমরা কি করি? উপস্থাপন করি। বলতে বলতে এটার আর কিছু রাখি না। কথা কেন? এটা আপনাদের সমাজে কমে এলে আপনারা হয়তো একটু কথা কম কমে, এইগুলা আঙ্গো দেশে আঙ্গো বাড়ি ঘরে এদিকে বেশি। কথা বুঝতেছেন? তাহলে এমন কাজগুলো আমরা ভবিষ্যতে করব কি করব না? এমন কাজগুলো বেশি বেশি করব নাকি এগুলো আস্তে আস্তে ছাড়মু? ছাড়ান দিব তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। সম্মানিত উপস্থিতি, আর এই যে মহারণা দাহ্যের ক্ষেত্রে, মহারণা দাহ্যের ক্ষেত্রে কি আমরা বাপের এবিলিটি, ছেলের বাপের এবিলিটি দেখবো না ছেলের এবিলিটি দেখবো? কার এবিলিটি দেখবো?
ছেলের এবিলিটি দেখে আমাদেরকে মহারণা ধার্য করতে হবে। নতুবা আপনি গার্ডিয়ান হিসেবে যদি ছেলের বাপ হইয়াও যদি আপনি আপনার ছেলের উপরে যদি বোঝা চাপাইয়া দেন, ওটার দায়ভার কিন্তু আপনাকে নিতে হবে, কারণ আপনার কারণে আপনার ছেলে গুনার দিকে লিপ্ত হবে। কথা বুঝে আসছে সম্মানিত উপস্থিতি? তাহলে এই গেল মহারানার বিষয়, ইজাব কবুলের বিষয়। এবার আসেন সাক্ষীর বিষয়। সাক্ষী দুইজন সাবালক পুরুষ অথবা একজন পুরুষ দুইজন মহিলা, এদের সামনে ইজাব কবুল হওয়া, এটা হলো বিবাহের পূর্ব শর্ত। যখন এই তিনটা জিনিস হয়ে যাবে তখন একজন আলেমের সান্নিধ্যে যাইয়া ইসলামী তরিকা অনুযায়ী বিবাহটা কি করে নেওয়া, হালাল করে নেওয়া। কথা বুঝে আসছে? যখন এই তিনটা হয়ে যাবে তখন আগদ পড়াইয়ে দেওয়া, এটাকে আগদ বলা হয়। আগদ পড়াইয়ে দেওয়া, ছেলে মেয়েদের ভিতরে পরবর্তীতে আর কথাবার্তা দেখা সাক্ষাৎ এগুলাতে আর কোনো কি যাতে গুনাহ না হয়, এবং ছেলের পক্ষ মেয়ের পক্ষকে, মেয়ের পক্ষ ছেলের পক্ষকে এই যে দাওয়াত দেয়, ইনভাইট করে, খাওয়ায়, এগুলা যাতে শরীয়ত বহির্ভূত না হয়। এই আগদ হওয়ার আগ পর্যন্ত আপনার 150 মানুষ খাওয়াইতে হবে, অর্থাৎ 300 মানুষ খাইতে হবে, এরকম যদি আপনারা করা হয় তাহলে এগুলো শরীয়তে হারাম বলে। কথা বুঝে আসছে? আপনার আত্মীয়তাই হয় না, আপনি কেন আপনি জবরদস্তি একজনের উপরে আপনার মেহমানদারিটাকে ছাড়াই দিবেন? এটা শরীয়ত বৈধতা দেয় না। আর বিশেষভাবে ওই যে বৌবাদ, যেটা এটা তো শরীয়তে সম্পূর্ণ হারাম। বৌবাদ বুঝেননি? ছেলের পক্ষ মেয়ের বাড়িতে খাওয়া, বৌবাদ হলো ছেলের পক্ষ মেয়ের বাড়িতে কি খাওয়া, এটা হলো বৌবাদ, এটা হারাম। শরীয়ত এটাকে হারাম বলে। কথা বুঝতেছেন? হয়তো অনেকে করবেন, হুজুর আমরা তো এরকম অনুষ্ঠানে খান। হ্যাঁ, আমরা খাই। আমরা মেয়ের পক্ষ থেকে দাওয়াত পাইয়া মেয়ের বাড়িতে আমরা মেয়ের সামাজিক হিসেবে আমরা যাই, এটা আমাদের জন্য বৈধ। আমরা বৌবাদ হিসেবে যাই না, ছেলের পক্ষ থেকে যাই না। আমার কথা বুঝতেছেন? আমরা কার পক্ষ থেকে যাই না? ছেলের পক্ষ থেকে যায় না। ছেলের পক্ষ থেকে যারা যায় তাদের জন্য এটা হারাম, কারণ তারা বৌবাদ খাইতে যায় উইদাউট রিলেশন। কথা বুঝতেছেন? তাহলে এই জন্য শরীয়ত বলে ইজাব কবুল মহারানা ধার্য এবং সাক্ষী এগুলো যদি ঠিক থাকে তাহলে আগে আগদ ফরাই দাও, এক জায়গাতে বসে আগদ ফরাই দাও। আগদ ফরাই দেওয়ার মাধ্যমে যখন বিবাহ সম্পন্ন হলো, এখন তার আত্মীয় স্বজন, এখন একে অপরকে দাওয়াত দিতে খাওয়াইতে এখন আর কোনো কি নাই, সমস্যা নাই। কথা বুঝতেছেন? আলহামদুলিল্লাহ, এরকম কিছু বিয়ে হয় আমাদের সমাজে, একবারে যে হয় না তা নয়। কিছু কিছু বিয়ে এরকম কি হচ্ছে, হয় যে কথাবার্তা হয়েছে, মসজিদের মধ্যে বিয়ে করা দিচ্ছে, খেজুর টেজুর দিয়া, বাস অনুষ্ঠান শেষ। এর পরবর্তীতে আত্মীয় স্বজন একে অপরকে সমাধান করছে, কোনো সমস্যা কি শরীয়তে নাই। কথা বুঝতেছেন? শরীয়ত এমন একটা জিনিস, এটা কারো প্রতি বোঝা চাপাই দেয় না। আল্লাহ বলেছে সহজ করো, যত সহজ করা যায়। কঠিন কোন চাপ আল্লাহর পক্ষ থেকে কি কারো প্রতি নাই। আল্লাহ জালেম নয়, আল্লাহ জুলুম করেন না, কারো প্রতি বেইনসাফ করেন না। কথা বুঝে আসছে সম্মানিত উপস্থিতি? এরপরে যে বিষয়গুলো আমাদের কুসংস্কার, কিছু বিষয় আছে আমাদের সমাজের ভিতরে এই বিবাহ শাদী সম্পর্কে, যেমন ছেলের পক্ষ থেকে ওই মেয়ের বাড়িতে যাইয়া গায়ে হলুদ অনুষ্ঠান করবে, মেয়ের পক্ষ থেকে ছেলে বাড়িতে আসা গায়ে হলুদ অনুষ্ঠান করবে, এগুলো তো উইদাউট রিলেশন, এগুলো সম্পূর্ণ হারাম। এই মেহেদি অনুষ্ঠান গুলা, এগুলা একটা হারাম হইলো অপচয়, অতিরঞ্জিত, যেটা এটা প্রয়োজনীয় না, অপ্রয়োজনীয় খরচ গুলা, এই জন্য এটা হারাম। আরেকটা কারণ হইলো এই মেহেদি অনুষ্ঠানকে উপলক্ষ করে নারী পুরুষ একাকার হয়ে বিভিন্ন ধরনের আচার আচরণ ঘটে। ঘটে কি ঘটে না? ঘটে। এইসব কিছু মিলাইয়া এগুলা সম্পূর্ণ হারাম। এমন কাজগুলা বয়কট করা দরকার, নাকি এগুলা সমাজে চালু রাখা দরকার? হ্যাঁ, মুরব্বীরা কয় না কি এতটা করলে তো ধরা গেছে, মসজিদে বই করব, বয়কট করবেন নি আপনারা? দেখা যাবো আপনাদের সমাজের বিয়েগুলা সামনে দিয়ে খেয়াল করুন। আমরা দেখছিলাম একবার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে উত্তরবঙ্গে এরকম মেহেদি অনুষ্ঠানে যখন ছেলে মেয়েরা যাইয়া নাচানাচি করতেছে, বাড়ির মুরব্বী, দাঁড়িয়ে থাকা মুরব্বী একটা এত বড় একটা দাও নিয়ে যাইয়া বসছে স্টেজে, আয় কুঙ্গা আবি আয়, পল্লা ভালা দিব, কোনো নাচানাচি হইতে, কথা বুঝেন নাই? এরকম একজনই দরকার, এরকম একজনই দরকার, সমাজ তাহলে ঠান্ডা। এখন তো হুজুর হোলাই মানুষ করছে আর
হোলাইন মানুষ করছে আর কি, আপনি বুড়া কি করছেন? আপনি বুড়ার কাজ কি হোলাইনকে কন্ট্রোল করা না? এখন আপনি ফোলা ভাই যদি কন্ট্রোল করতে না পারেন, আপনি গার্ডিয়ান বানাইছে কেন? আপনি মুরব্বী হয়েছেন কি জন্য? কথা বুঝতেছেন? আপনাকে তো আল্লাহ তাআলা বলতেছেন, হ্যাঁ, যে তোমরা প্রত্যেকেই পরিবারের বা সমাজের দায়িত্বশীল। আল্লাহর পক্ষ থেকে তো আপনার দায়িত্বশীল হিসেবে নিয়োজিত হয়েছে। আপনার দায়িত্বটা কি? আপনি যদি আপনার অধীনস্থদেরকে কন্ট্রোল করতে না পারেন, তাহলে আপনার দায়িত্বটা কি? কথা বুঝতেছেন? এমন কাজগুলা থেকে আমরা বেঁচে থাকার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। কেন বলতেছি এগুলা? অতি দুঃখের সাথে বলতেছি। আজকে আমাদের সমাজগুলার দিকে যদি তাকান, 100টা বিয়ে যদি হয়, এর ভিতরে 80টা বিয়েই কিছুদিন পর ভাঙি যায়। 80টা বিয়েই কিছুদিন পর ভাঙি যায়। 20টা যদিও থাকে, এটা মানে বহু চূড়া তালে দিয়ে থাকে। কথা কয় না? এটা কি মানেন আপনারা? কথা কয় না, তারা কথা কয় না। প্রত্যেকটা মনে সমাজের ভিতরে যদি 100টা বিয়ে হয়, 80টা বিয়ে ডিভোর্স। এগুলো হয়তো ছেলে মেয়েকে ডিভোর্স দিচ্ছে, অথবা মেয়ে ছেলেকে ডিভোর্স দিচ্ছে। কথা বুঝতেছেন? অথবা ফরকিয়ার মধ্যে ভাগি চলে গেছে। আর 20টা বিয়ে যদিও থাকে, ওটা দেখা যায় বহু জোড়া তালে দিয়ে থাকে। বহুত কষ্ট হয়ে যায় রাখতে। দুদিন বাদে সালিশ করতে হয়, দুদিন বাদে দরবার করতে হয়, কোর্ট আদালত করতে হয়। করা লাগে কি লাগে না? কারণ ওই যে শুরুটাই তো গলত দিয়ে শুরু হয়েছে। শুরুতেই আপনি ভুল দিয়ে শুরু করছেন, আল্লাহ নাফরমানি দিয়ে শুরু করছেন। যেখানে নাফরমানি দিয়ে শুরু হবে, ওখানে কখনো আল্লাহ রহমত থাকবে না। আল্লাহ রহমতের আশা করা যায় না। কথা বুঝে আসছে? আমরা আমাদের আদরের ছেলে মেয়ে এগুলাকে আমরা কোন পথে চালাইতেছি, কোন পথে হাঁটাইতেছি, তাদের ভবিষ্যৎটা আমরা নিজেরা নিজেদের হাতে ধ্বংস করতেছি। আমরা অভিভাবক হিসেবে সচেতন হব নাকি অসচেতনতার সাথে কাজ করব? সামনে আমাদেরকে সচেতন হওয়া দরকার, নাকি অসচেতনতার সাথে আমাদের কাজগুলা পর্যালোচনা করা দরকার? সচেতন হবো তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এই অসচেতনতা গুলা শুধুমাত্র যে সামাজিক গরিব গোরা বা যারা মানে দিন ধর্ম সম্পর্কে অবগত নয় এমন পরিবারের মধ্যে আছে না, সব পরিবারের ভিতরে আছে। আমগো মানে হুজুরদের পরিবারের ভিতরেও আছে, বাট ওটা হুজুর ফ্যামিলির ভিতরে এরকম আল্লাহ নাফরমানি কিছুতেই থাকে। কথা বুঝতেছেন? যার কারণে দেখবেন অনেক পরিবারের ভিতরে মানে অশান্তি লাগিয়ে আছে, অশান্তি লাগিয়ে আছে, অশান্তি গুলা শেষ হয় না। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করুক। সম্মানিত উপস্থিতি, তো সর্বোপরি আমাদের বিয়ে শাদী গুলা আল্লাহর হুকুম মতো রাসূলের তরিকা অনুযায়ী হওয়া উচিত। এখন মোহরানার বিষয় বলি, মোহরানা কি পরিমাণ ধরা উচিত এটা জানা দরকার আছে কি নেই? মোহরানার প্রচলন আছে আমাদের সমাজের ভিতরে, যে ওই বড় বোনের ফুফুর ধরছে এত, তারও এত ধরতে হইব, এরকম একটা প্রচলন আছে। আরেকটা প্রচলন আছে মোহরে ফাতেমি, এটা আমরা শুনি। মোহরে ফাতেমি কতটুকু কি পরিমাণ সেটা আমরা অনেকেই জানি না। কথা বুঝতেছেন? মোহরের ক্ষেত্রে 3টা জিনিস খেয়াল করতে হবে। মোহর 3 প্রকার। মোহর কত প্রকার? 3 প্রকার। একটা হলো ছেলের হালত অবস্থানের উপরে নির্ভর করে একটা মোহরানা ধার্য করে দেওয়া, 1 নাম্বার। উদাহরণ, একবার এক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার তো বিয়ে করতে মনে চায়, কিন্তু আমার দেওয়ার মতো মোহরানা দেওয়ার মতো কিছু নাই। মোহরানা দেওয়ার মতো কি কিছু নাই। কয় যে তুমি কি কোরআনের কিছু সূরা আয়াত এগুলা পাঠ করতে পারো, মুখস্থ জানো? জানি। তাহলে তুমি তোমার স্ত্রীকে মোহরানা হিসেবে একটা সূরা শিখাই দিও, বা তুমি যতটুকু জানো অতটুকু শিখাই দিও, এটাই তোমার মোহরানা। কথা কয়, এরকম হাদিস আপনারা পান নাই? আরেক সাহাবী এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে তো দেওয়ার মতো কিছু নাই, তো আমি কি দেব মোহরানা? তোমার কাছে খেজুরের বিচি আছে, আরব গালফে খেজুর বাগান, খেজুর গাছ, এটার যথেষ্ট গুরুত্ব আছে। খেজুরের বিচি, এটা যথেষ্ট কি আছে, গুরুত্ব আছে। বলে তুমি কি তোমার কাছে খেজুরের বিচি টিচি এরকম কিছু আছে? আছে। তুমি তোমার কিছু খেজুরের বিচি তাকে দিয়ে দিও, এটাই তোমার মহারানা। সুবহানাল্লাহ কইতেন। তাহলে 1 নাম্বার মহারানার ইয়ে হলো ছেলের
ইনকাম ছেলের অবস্থার অনুপাতে বিবেচনা করা, এটা হলো 1 নাম্বার। 2 নাম্বার হলো সাইয়্যিদাতি নিসাই আহলিল জান্নাহ, জান্নাতের সরদারিনী হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনার যেই মহারানা দিয়ে বিয়ে হয়েছেন তার ওই মহারানার আদলে বিয়ের এই মহারানা ধার্য করা, সেটাকে মোহরে ফাতেমি বলা হয়। 500 দিরহাম। কত দিরহাম? কত দিরহাম? 500 দিরহাম। এই 500 দিরহাম পরিমাণে মহারানা ধার্য করা। 500 দিরহাম হইল 131.25 তোলা রূপা। 131.25 তোলা রূপা সমপরিমাণ মূল্য। কথা বুঝতেছেন? 500 দিরহাম, এটা হলো দ্বিতীয় স্তরে। 3 নাম্বার হলো মোহরে মেসেল বলা হয়, যেটা মেয়ের ঊর্ধ্বতন নারীদের আদলে, নারীদের মোহরের আদলে কি করা? সাব্যস্ত করা। যেমন মেয়ের বড় বোন বা তার ফুফু, তার খালা, তাদের কি পরিমাণ মোহর ধার্য করা হয়েছে, ওই আলোকে কি করা? তারটাও ঠিক করা। তো এই 3টা জিনিস বলার উদ্দেশ্য হলো আমরা এটা জানি না, আমরা এমনি খাম খেয়ালি হবে 10 লাখ ধরুন, সমস্যা নেই, ধরুন 10 লাখ। আবার দেয় অনেকে 10 লাখ ধরছে, 2 লাখ উসুলও দিয়ে দিছে। কি দিয়া উসুল দিছে আল্লাহ ভালো জানে। কি দিয়া উসুল দিছে সেটা আল্লাহ ভালো জানে, জানি না, বুঝতে পারছেন? যদি জিজ্ঞাসা করা কত তুলে, যেটা এটা যেমন হচ্ছে এটা এমনি দিছে, এই হলো অবস্থা। খাম খেয়ালি আর কি, যার কারণে পরবর্তী লাইফটাও খাম খেয়ালির ভিতর দিয়ে চলে যায়। কথা বুঝতেছেন? কথাগুলো হয়তো অনেকে হজম করতে কষ্ট হইতেছে, তবে এটাই বাস্তবতা। এটাই কি বাস্তবতা। তাহলে মোহর ঠিক করার ক্ষেত্রে আমরা সর্বপ্রথম প্রায়োরিটি দেব ছেলের অবস্থান বিবেচনা করে। কথা বুঝতেছেন? ছেলের অবস্থান বিবেচনা করে। ছেলে একদিন বিদেশ থাকে আর কি, কিন্তু তার ক্যাশ ক্যাপিটাল কি আছে সেটার উপরে বিবেচনা করবে। ছেলে সরকারি চাকরি করে আর কি, তার ইনকামের ভিতরে হালাল কি পরিমাণ, তার সঞ্চয়কৃত ইনকাম আছে কি পরিমাণ, সেটার উপরে বিবেচনা করবে। কারণ এটা তো নগদ পরিশোধ করতে হবে। কথা বুঝেন নাই? সম্মানিত উপস্থিতি, অগোছালো কিছু কথা বলছি। আল্লাহ তাআলা আমাদের সকলকে এগুলো বুঝে শুনে আমল করার তৌফিক দান করুন।